ফ্যাসিলিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলুন, আমি আজ সকালের কোনো ভিডিও করিনি, ভাবছিলাম একটু সুস্থ হয়ে কালকের থেকে করব, কিন্তু না, আজকে না করে পারলাম না। হয়তো বিড়ালের বাচ্চাগুলো নিচে চলে যাবে। যে আপনাদের বহুদিন ব্লগে বলেছি যে আমাদের একটা বিড়াল মণিপিসিদের বাড়ি বাচ্চা দিয়েছে, সেটা আবার নিয়ে এসে আমাদের বাড়িতে রেখেছে। তো চলুন দেখাই। সকাল সকাল উঠেই আজকে অনেকগুলো ফুলও তোলা হয়ে গেছে, মেশিনে কাস্তে দেওয়া হয়ে গেছে, সব কিছুই দেখাবো। দেখুন, আজকে এখানে এক ঝুড়ি ফুল পেয়েছি। এখন একটু দেরি করে উঠছি, তাও ফুল পাচ্ছি। আমাদের আসলে ভেতরে এখন গেট আটকানো, তো ওই গাছে থাকলে ফুল কেউ নেয় না। তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তার ওপর লাল জবা দিয়ে গেছিলো। আর এখানে একটা পাঁচমিশালি সজনা, আমাদের গাছের সজনা ডাঁটা, মিষ্টি ডাঁটা, কুমড়ো, মিষ্টি আলু, ঝিঙা দিয়ে একটা তরকারি বসিয়েছি। আর দেখা, এই যে আমাদের সুন্দরী, এটা সুন্দরী নাম দিয়েছে মণিপিসি। ওর কালকে খেয়ে পেট ভরেনি, মাছ একটু কম হয়ে গেছে, ও মাছ ছাড়া ভাতই খেতে চায় না। আর দেখুন, ওই ছানাগুলো এখানে খেলা করছিল এই জায়গাটায়, যেই গলার আওয়াজ পেয়েছে আমাদের চালের ড্রামের নিচে চলে গেছে। আয় 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 আয়, ওই দেখুন ফাঁকায় ডাক দে ডাক দে ওদের। দেখেছিস ওর মা কত, আমি আসছি বলে ইয়ে, আয় 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 আয়, ওর মাকে দেখে বেরিয়ে এসায়। আসো 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 আসো, এই যে মনে, এই যে নামছে, চেগা দাদুকে ডাক দে, একটা ঝুড়িতে করে নিয়ে যাক। ওই সব কটা মায়ের মতনই দেখতে হচ্ছে, দেখেছিস, মাথা দিয়ে ইয়ে দিয়ে। আয় 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 আয়, চেগা দাদুকে ডাক দে, ওদের তিনটে বাচ্চা। আয় 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 আয়, এই যে এই মাত্র দেখে আসলাম বাড়িতে, না গণেশ দাদুকে। এটা এখন পায়ে পায়ে ঘুরবে, আর ওই তিনটে নেমেছে কিনা কে জানি। ওইখানেই বসে রয়েছে, কি ভয় লাগে। দেখ, তিনটে দৌড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে। তো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে পটল ভাজা আছে, এটা করবো। চা হয়ে গেছে এখানে। আয় 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 আয়, ভয়টা নিচে গিয়ে বেলায়। একটা কই, একটা কই, ওই কোনায় বসে। হনুমান, তুই হেঁটে হেঁটে আসতে পারিস না? হাত দিয়ে সিঁড়িতে পা থপথপ করতে করতে আসে, বার করেছে আবার করে। নোংরা থাকে সিঁড়ির মধ্যে, সেগুলো হাতের মধ্যে নিয়ে আবার খাবে ওই হাত দিয়ে। এখন কি করলি? হ্যাঁ, এইবার হলে 3বার কাঁচা হয়ে যায়। চলুন, চা নিয়ে নিয়েছি বাইরে, একটু চা খেয়ে আসি। স্ট্যান্ডটাকে খুঁজে পাচ্ছি না, মেয়ে কোথায় রেখেছে কে জানি। বিস্কুটটা নিয়ে নিই। মেশিনটার আজকে ড্রেনের সুইচটা একটু সমস্যা করছে। আমার এই সেমি অটো মেশিনটা অনেক দিনকার, কিন্তু এত ভালো। তো চলুন, চাটা এত গরম ছিল যার জন্য একটু পটল ভাজাটা যেগুলো নামিয়ে আসলাম, ভাত ফুটছে, আর দেখি কটা বকফুলের অন্তত বড়া ভাজি। দেখুন, লাভ দিয়ে দিয়ে নামছে ওগুলো, ওইগুলো নামা। ও নামছে, ওরা নামায় না নামায় না, ওই যে বসে রয়েছে, দুটো নামতে পারছে না। ওই নিয়ে ব্যাগে নিয়ে চাকাদারের বাড়ি দিয়ে আসো। টুস, দেখো দেখো, এটা এটা বেশি ভাজিল, এটা লাভ দিয়ে দিয়ে নামে। না না, এখানে এই ঝুড়িতে দুটো ঝুড়িরই বাসন সব কিছু গুছিয়ে ফেলেছি, ফেলে এখন টক দই বের করে নিয়েছি, একটু আমুলের, না এটা আমুলের না, কোল্ড্রোলের। তো একটুখানি এখন লস্যি খাবো, লস্যি খেয়ে তারপর স্নান করতে যাবো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, 2 ঝুড়ি বাসন গুছিয়ে ফেলেছি, ছাদ ভর্তি জামা কাপড় মিলে আসলাম, যে সকালে কাঁচা হয়েছিল মেয়ের অনেকগুলো। আর ফুলগুলো দেখুন, এখন এত তাপ, ফুলগুলো নেতিয়ে গেছে, তো এসে পুজো দিয়ে দেবো। লস্যিটা হয়েও গেছে, আর চিনি আর বিট লবণের কম্বিনেশনটা একদম ব্যালেন্সে, পুরো ঠিকঠাক। তো এই যে লস্যিটা দেখুন, ফ্যাটানোতে পুরো ফেনা ফেনা হয়ে রয়েছে। লস্যিটাকে স্নান করব, করে পুজো দেব, দিয়ে একটু শুয়ে থাকবো।
এখন সারাদিনের জন্য পুরো ফ্রি আমি। দইটা ভালো টক, 2 চামচ চিনি দিলাম। আমি একটু ভাবলাম যে এতটা চিনি দিচ্ছি, কিন্তু তারপরেও লস্যিটা একটুও মিষ্টি হয়নি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এই মাত্র পুজো শেষ করলাম, করে এবার একটু ফ্রেশ হয়ে বসবো, দুপুরের খাবারটা খেয়ে আসি। ফুল ফুটেছে আর প্রচুর কড়ি এসছে এই থোকাটায়। প্রত্যেকটা থোকায় আসবে, কিন্তু এখনো প্রত্যেকটা ডগাতে আসেনি কড়ি দিয়ে এগুলো। এটার মধ্যে অনেকগুলো ফুটেছে, আর ডাল তো টুকটাক ভাঙতেই থাকে। এটার মধ্যে আবার আসছে একটা কুড়ি দিয়ে, এটা আবার অনেকগুলো কুড়ি হবে। এসছি একটু মাঠে, ওই সাইডটা একটু এখন রোদ আছে বলে এখানটায় বসলাম, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। গাছের পাতাগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। দেখুন কি জোরে জোরে ঝড়ের মতন হাওয়া হচ্ছে, একটু দেখুন গাছগুলো। এটা মিষ্টি হাওয়া যাকে বলে। আজকে আর দুপুরে শুয়েছি তো, এসিটা চালাইনি, জানলাম না এখন একটু এখানটায় এসে বসি, এখানটায় খুব সুন্দর হাওয়া দেয়, বসে থাকি, ভালো লাগছে। এই হাওয়াটা বেশ ঠান্ডা লাগে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো চলুন এখন একটু অন্য কাজ আছে, বসে বসে করি। বেশ 1 ঘন্টা মতন তো এখানে থাকবোই এখন। আজ তো নিরামিষ, দেখি রাতে আবার একটু আলুর তরকারি করব। পনিরটা তো ওই বেলা রাখলাম না। এত বেলায় আসলে রাখা যায় বলুন তো আপনারা? রান্না টান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট সকালে, তারপরে উনি এসে পনির দিয়ে, মানে ওনার ইচ্ছা খুশি মতন এসে দেবে, তা তখন হয় ওইভাবে? আমার সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। তো চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ি গিয়ে আমিও এখন ফ্রেশ ট্রেশ হয়ে, চারিদিকে সন্ধ্যা পড়ছে, সন্ধ্যা দেবো। আর এই দেখো আকাশে চাঁদ দেখা, আকাশে চাঁদ, এক ফালি চাঁদ জল 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 করছে। সন্ধ্যা হয়ে গেছে, বা যাই। কুকুরটাও বসে রয়েছে, আমি রয়েছি তাই। চলো এগুলো নিয়ে নিই। ফুলগুলো মেয়ে এখানে ফ্যান চালিয়েছিল তো, পুরো নেতিয়ে যাচ্ছে তাপে। তো বাড়ি এসে সন্ধ্যা দিয়ে একটু চা বসিয়ে দিয়েছে, একটু মুড়ি নিয়েছি, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো। এই যে এখানে চায়ের জল ফুটছে, আর এখানে অল্প একটু মোটা মুড়ি নিয়ে নিয়েছি। তো এখানে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, পারলে পাতা চা আর একটু মুড়ির উপরে চানাচুর দিয়েছি। তো চলুন বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, আর বাইরে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন জামা কাপড় আছে প্রচুর, সেগুলোকে গোছাবো, দেখাই। এক চেয়ার জামা কাপড়, এগুলোকে এখন গোছাবো। ছাদেও ভর্তি আছে, ওগুলোকেও যাবো আনবো। তো রাতের বেলায় একটু তরকারি বসিয়ে দিয়েছি, আলুর তরকারি, যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না। তো একটু কালো জিরা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি, আর টমেটো দিয়ে আলুটা একটা সিটি মেরে দিয়েছিলাম। আজকে বললাম না যে আজকে আর ময়দার লুচি করবো না, ময়দা প্রচুর আছে কিন্তু করবো না, যে আটার লুচি খাবো, গরম পড়ে গেছে তো। তো টমেটো আর আলু সিদ্ধর যে প্রেশারের জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি, তো আলুটা একটু সিদ্ধ হবে, যেহেতু একটা সিটি মেরেই ভাপটা বের করে রেখেছি, ভাপটাও রাখিনি। তো দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়েছে। চলুন একটু ঢাকা দিয়ে দিই।